মা গন্ধেশ্বরী নামটা হয়তো অনেকের কাছে জানা, আবার অনেকের কাছে অজানা। অনেকে হয়তো জানেন না যে কে এই গন্ধেশ্বরী মা, কেন পুজো করা হয় তাকে এবং কারা পুজো করেন। চলুন আজ জেনে নিই শ্রী শ্রী গন্ধেশ্বরী মার মহিমার কথা। গন্ধেশ্বরী হলেন সুগন্ধ বহনকারী দেবী, আর তাকে শক্তিরই এক রূপ মনে করা হয়। বৈশাখ পূর্ণিমার দিন মূলত গন্ধবণিক সম্প্রদায়ের মানুষরাই এই পুজো করে থাকেন। গন্ধবণিক সম্প্রদায় এই দিন দেবীর সামনে তাদের ব্যবসায়িক সামগ্রী, হিসাবের খাতা, ওজন যন্ত্র রেখে তাদের ব্যবসায়ের সমৃদ্ধি প্রার্থনা করেন। চৈনিক পর্যটক ফা হিয়েন ভারতবর্ষে যখন এসেছিলেন তখন অখণ্ড বাংলায় একটি সমাজের কথা জানতে পারেন, যাদের নাম তিনি তার গ্রন্থে উল্লেখ করে গেছেন। সেই সমাজের নাম হল গন্ধবণিক সমাজ। গন্ধবণিক সমাজ মূলত সেই সময় সুগন্ধি মশলা, ধূপ ধুনা ইত্যাদির ব্যবসা করত। এই গন্ধবণিক সমাজ প্রাচীনকালে ছিল শৈব, পরে এই সমাজ শাক্ত এবং তারও পরে হন বৈষ্ণব। হিন্দু সনাতন ধর্মের এক একটি শাখা বা অংশ হল এই শৈব, শাক্ত ও বৈষ্ণব ভাবাদর্শ বা মতবাদ। গন্ধবণিক হল বাঙালি হিন্দু বণিক সম্প্রদায়, যারা মূলত গন্ধদ্রব্যের ব্যবসা করে থাকেন। গন্ধদ্রব্য যেমন বিভিন্ন সুগন্ধি প্রসাধনী, সুগন্ধি ধূপ, সুগন্ধি দেশে বিদেশের মশলা ইত্যাদি। চৈনিক পর্যটক ফা হিয়েন বণিক সম্প্রদায়কে হিন্দু বণিক সম্প্রদায় বলে উল্লেখ করেন। এই গন্ধবণিক সম্প্রদায়ের কুলদেবী হলেন মা গন্ধেশ্বরী। গন্ধেশ্বরী দেবী মাতৃশক্তির প্রতীক। গন্ধবণিকরা শুরুতে শৈব ধর্মের উপাসক অর্থাৎ শিবের উপাসক হলেও পরবর্তীকালে শাক্ত উপাসক হয়ে ওঠে। গন্ধেশ্বরী দেবীর প্রকৃতির সঙ্গে দেবী দুর্গার অনেক সাদৃশ্য আছে। উভয়েই সিংহবাহিনী এবং অসুর মর্দিনী। শক্তির আরেক রূপ হলেন মা দুর্গা, আবার মা দুর্গার আরেক রূপ হলেন মাতা গন্ধেশ্বরী। গন্ধেশ্বরী নামকরণের দুটি দিক আছে। সুগন্ধি পণ্যের বাণিজ্য করতেন যে সকল বণিকেরা, তাদের পণ্যের নাম অনুসারে গন্ধের দেবী গন্ধেশ্বরী। গন্ধকে বলা হয় পঞ্চভূতের ক্ষিতিতত্ত্বের সমষ্টিগত রূপ বা পৃথিবী। গন্ধেশ্বরী মাতা হলেন শ্রী শ্রী দুর্গারই চতুর্ভুজা রূপ। গন্ধমাতা ও পৃথিবী মাতা একই। গন্ধের যিনি ঈশ্বরী তিনিই গন্ধেশ্বরী। গন্ধ হল পৃথিবীরই একটি গুণ। বোম তত্ত্বে হল শুধু শব্দ, মরুত্তত্ত্বে হল শব্দ আর স্পর্শ। তেজতত্ত্বে হল শব্দ, স্পর্শ এবং রূপ। অপতত্ত্বে হল শব্দ, স্পর্শ, রূপ আবার রস। ক্ষিতিতত্ত্বে হল শব্দ, স্পর্শ, রূপ, রস এবং গন্ধ। অর্থাৎ পঞ্চভূতের পূজা করাই হল গন্ধেশ্বরী পূজা। পৃথিবীতে বণিক সমাজ এই পঞ্চভূতের পণ্যরূপ নিয়েই বাণিজ্য করেন। এই বাণিজ্য করার সময় ভুলবশত যদি কোনো পাপকর্ম করে ফেলা হয়, তবে সেই পাপের প্রায়শ্চিত্ত করা হয়ে যায় এই পূজা করার ফলে। গন্ধবণিক সমাজে অনেক সেবামূলক কর্মযজ্ঞ আছে। শ্রী শ্রী চণ্ডীতে আদিশক্তি পরমেশ্বরী দেবীগণে পরিবৃত হয়ে যখন শুম্ভাসুরের সাথে যুদ্ধ করেছিলেন, তখন শুম্ভ দেবীকে ক্রুদ্ধ হয়ে বলেন, রে অহংকারী, তুমি অন্য দেবীদের সাহায্য নিয়ে যুদ্ধ করে চলেছ, অতি মানিনী হইও না। তা শুনে মহাশক্তি বলেন, ওই কি বাহন জগৎ অত্র দ্বিতীয়া কা মা পড়া। অর্থাৎ আমি ছাড়া এ জগতে দ্বিতীয় কে আছে, দেখ ওই সব আমার বিভূতি।
তাই এরা সবাই আমার মধ্যে লীন হচ্ছে। এরপর সকল দেবী মূল আদিশক্তির মধ্যে বিলীন হলেন। শাক্তমতে এর তাৎপর্য হল এই যে ভিন্ন রূপে প্রতীয়মান হলেও ততত্ব সব কিছুই মহাশক্তির বহিঃপ্রকাশ। আরও একটি তথ্য পাই, যে সকল দেবী একটি মহাশক্তি হতে নির্গত হয়েছেন, মনসা, চণ্ডী, ষষ্ঠী, শীতলা, বনদুর্গা, বহুচেরা, ভেরুণ্ডা, মহোগ্রা, তারা, প্রজ্ঞা পারমিতা, বেনতেন সহ ভারত ও অভারতীয় পূজিত বা অধুনা বিস্তৃত দেবীকুল এক আদিশক্তি থেকে জাত হয়েছেন। গন্ধেশ্বরীও তার ব্যতিক্রম নন। সিংহবাহিনী, ত্রিনয়নী, চতুর্ভুজা, শঙ্খচক্র, ধনুক, বাণধারিণী এই দেবী বণিককুলের কুলদেবী। হিন্দু বৌদ্ধ নির্বিশেষে তার পূজা এককালে বঙ্গীয় বণিকদের নানান শাখায় অনুষ্ঠিত হতো বুদ্ধ পূর্ণিমার দিন। বাংলাদেশের পাহাড়পুর বৌদ্ধবিহারে অন্যান্য হিন্দু দেবদেবীদের সাথে গন্ধেশ্বরীরও একটি মূর্তি আছে, তবে সেটি ওই বৌদ্ধবিহারের মতো খুব প্রাচীন নয়। মা দুর্গাই হলেন গন্ধেশ্বরী। ইনি ধনসম্পদ রক্ষা করেন। মা লক্ষ্মীরূপে ধন দান করেন, কিন্তু ধন রক্ষা করতে হবে, তাই মা মহামায়া গন্ধেশ্বরী রূপে প্রকট হয়েছেন। ধন যিনি দেন, ধনের রক্ষা তিনিই করেন। দেবী গন্ধেশ্বরী বৈশ্য অর্থাৎ বণিকদের পূজিতা, কারণ বণিকরা ব্যবসা বাণিজ্য করেন। আবার এই গন্ধেশ্বরী সাক্ষাৎ ভগবতী দুর্গা। চতুর্ভুজা সিংহবাহিনী মূর্তিতে ইনি গন্ধেশ্বরী দেবীরূপে আবির্ভূতা হইয়া গন্ধসুরকে বধ করেন। এই কারণে ইহার নাম গন্ধেশ্বরী হয়। সুভূতির ঔরসে ও তপতী নাম্নী রাক্ষসীর গর্ভে গন্ধাসুর মহাদেবের বরে ত্রিভুবন বিজয়ী ও মহাবলশালী হইয়া জন্মগ্রহণ করে। সুভূতি বৈশ্যকন্যা সুরূপাকে হরণ করিতে গিয়া বৈশ্যগণ কর্তৃক অপমানিত, তিরস্কৃত ও ঋতসর্বস্ব হয়। পিতার সেই অপমান প্রতিশোধ লইবার জন্য গন্ধাসুর বৈশ্য বংশ ধ্বংস করিতে প্রবৃত্ত হয়। তাহার অনুচরগণ একদিন সুবর্ণবট নামক এক বৈশ্যকে বধ করিলে তাহার পূর্ণগর্ভা পত্নী চন্দ্রাবতী গর্ভস্থ শিশুকে রক্ষা করিবার নিমিত্তে অরণ্যে প্রবেশ করেন। পথাশ্রমে ক্লান্ত হইয়া তিনি অরণ্য মধ্যে একটি কন্যা প্রসব করিয়া গতানু হন। সর্বজ্ঞ মহর্ষি কশ্যপ ধ্যানযোগে চন্দ্রাবতীর গর্ভে দেবী বসুন্ধরার অংশাবতার জন্মগ্রহণ করিয়াছেন অবগত হইয়া তাহাকে স্বকীয় আশ্রমে আনননপূর্বক কন্যানী নির্বিশেষে প্রতিপালন করিতে লাগিলেন। গুণজ্ঞ মহর্ষি সেই দিব্য সৌরভময়ী কন্যার গন্ধবতী নাম রাখিলেন। যৌবনমুখী গন্ধবতী পিতার নিধন ও অরণ্য মধ্যে মাতার শোচনীয় মৃত্যুর কারণ অসুরগণের বিনাশ কামনায় মহামায়ার তপস্যায় প্রবৃত্ত হইলেন। গন্ধাসুর গন্ধবতীর অলৌকিক রূপ লাবণ্যের কথা জানিয়া গন্ধবতীকে লাভ করিবার নিমিত্ত সসৈন্যে তাহার আশ্রমে উপনীত হইল, কিন্তু অসুরের চাটুবাদ বা ভীতি প্রদর্শনে সেই তপগ্নিমগ্না গন্ধবতীর ধ্যানভগ্ন হইল না। তখন ক্রুদ্ধ অসুর সবলে গন্ধবতীর কেশাকর্ষণ করিল, কিন্তু অসুর তেজ পরাভূত হইল। গন্ধাসুর সেই তপকৃষা পঞ্চম বর্ষীয়া বালিকাকে যোগাসন হইতে বিচলিত করিতে পারিল না। গন্ধবতী বিচলিত হইলেন না বটে, কিন্তু তদীয় হোম কুণ্ডস্থ
বহ্নিরাশি বিচলিত হইল। সহসা সেই বিচলিত বহ্নিরাশি হইতে এক দিব্য তেজ সম্মুখিত হইয়া সমস্ত তপবনকে দুর্নিরীক্ষ প্রতাপপুঞ্জে উদ্ভাসিত করিল। অসুরপতি বিস্মিত, ভীত ও মুগ্ধপ্রায় হইয়া সভয়ে কেশমুষ্টি পরিত্যাগ করিয়া বিদ্যুৎ বেগে সুদূরে গিয়া দণ্ডায়মান হইল। অত্যুৎকট জ্যোতির প্রভাবে সসৈন্যে অসুররাজ ক্ষণকালের জন্য অন্ধীভূত হইলেন। অনন্তর দৃষ্টি প্রসন্ন হইলে দেখিলেন বিদ্যুৎতুল্য প্রতাপময়ী সিংহবাহিনী চতুর্ভুজা এক নারীমূর্তি হোমকুণ্ড সমীপে গন্ধবতীর পুরোভাগে দণ্ডায়মান রহিয়াছেন, আর গন্ধবতী স্বকীয় গলদেশে উত্তরীয় বলকল্ক অর্পণ করিয়া আনতয়নে সেই দেবদুর্লভ শ্রী পাদপদ্মের অপূর্ব সৌন্দর্যরাশি দর্শন করিতেছেন। অসুর তৎক্ষণাৎ দেবীর সহিত যুদ্ধে প্রবৃত্ত হইল। ঘোরতর যুদ্ধের পর দেবী শূলাঘাতে অসুরের প্রাণ বিনাশ করিলেন ও তাহার প্রকাণ্ড দেহ সমুদ্র মধ্যে নিক্ষেপ করিলেন। দেবীর ইচ্ছায় সেই দেহ গন্ধদ্রব্যের আকর বা ভূমি গন্ধদ্বীপরূপে পরিণত হইল। অনন্তর ভগবান ব্রহ্মা, বিষ্ণু প্রভৃতি দেবগণের সহিত মিলিত হইয়া দেবীর যথাবিধি পূজা করিলেন। গন্ধাসুর নাশিনী গন্ধেশ্বরী নামে বিখ্যাত হইলেন। বৈশাখ মাসী পূর্ণিমা তিথিতে ভগবতী গন্ধেশ্বরী মূর্তিতে প্রকাশিত হইয়া গন্ধাসুরকে বিনাশ করিয়াছিলেন। সেই হেতু গন্ধবণিকগণ অদ্যপি বৈশাখী মাসী পূর্ণিমা তিথিতে গন্ধেশ্বরীর পূজা করিয়া থাকেন। এতক্ষণ যে উপাখ্যানটি বললাম সেটি মহানন্দীশ্বর পুরাণে বর্ণিত আছে। এবার শোনাব আরেকটি উপাখ্যান। গন্ধেশ্বরী দেবীর আরও একটি উপাখ্যান আছে, তাহা ভবপুরাণে দেখিতে পাওয়া যায়। তাহাতে গন্ধবতীর কোনো উল্লেখ নাই এবং গন্ধাসুর বধেরও কারণও অন্যরূপ বর্ণিত রয়েছে। সেই উপাখ্যান ভাগ এইরূপ। গন্ধাসুর নারদের মুখে দেবীর অলৌকিক রূপ লাবণ্যের কথা শ্রবণ করিয়া মোহিত হয় এবং উহাকে পত্নীরূপে লাভের আশা দুরাশা ভাবিয়া আশুতোষের কৃপাপ্রার্থী হইয়া কঠোর তপস্যা করে। ভগবান প্রসন্ন হইলে গন্ধাসুর শিব স্বরূপ বর লাভ প্রার্থনা করে। আশুতোষ অসুররাজের অভিলষিত বরই অর্পণ করিলেন। অসুর বরপ্রাপ্তি মাত্র রজতগিরি নিভ চারু চন্দ্রাব বংশত দিব্য শৈবমূর্তি পরিগ্রহ করিল, কিন্তু প্রকৃতিতে সেই অসুর ভাবই অক্ষুণ্ণ রইল। তখন অসুর মহাদেবের পরোক্ষে কৈলাস গমনপূর্বক দাক্ষায়ণীকে প্রার্থনা করিল। দেবী অসুরের দুরাশা দেখিয়া মনে মনে হাস্য করিয়া যুদ্ধে তাহার প্রাণ বিনাশ করিলেন। দেবীর ইচ্ছায় গন্ধাসুরের দেহ গন্ধমাদন পর্বতরূপে পরিণত হইল। দানবের ভিন্ন ভিন্ন অঙ্গ হইতে ভিন্ন ভিন্ন গন্ধদ্রব্যের উৎপত্তি হইয়াছিল। অনন্তর দেবগণ কর্তৃক দেবী পূজিত হইয়া গন্ধেশ্বরী নামে বিখ্যাত হইলেন। তারকাসুরের বধের নিমিত্ত হরগৌরীর বিবাহের প্রয়োজন হইলে তারকাসুর মায়া বলে সমস্ত গন্ধদ্রব্য অপহরণ করে। ভগবান শিব, দেশদাস, শঙ্খভূতি ও বিশটগুপ্ত এই গন্ধবণিক সহোদর ভ্রাতাদিগকে গন্ধদ্রব্য সংগ্রহের জন্য আদেশ করেন। ৩৬ আশ্রমের আদি পুরুষ বিশটগুপ্ত পরম শিবভক্ত ছিলেন। নারদের উপদেশে তিনি ভগবতী গন্ধেশ্বরীর পূজা করিলে দেবী তাহার প্রতি অনুকম্পা প্রদর্শনপূর্বক তাহাকে দর্শন দেন ও অপহৃত গন্ধদ্রব্যগুলি দেখাইয়া দেন। বিশটগুপ্ত দেবী গন্ধেশ্বরীর দর্শন লাভ করিয়া তাহা স্তোত্র করেন। গন্ধবণিক বৈশাখ সংখ্যা তৃতীয় কোষ্ঠী পাথর।
বর্তমানে এই গন্ধেশ্বরী মাতার পূজা হয় ভক্তের মনে শক্তি যোগানোর জন্য, যাতে বাণিজ্য বৃদ্ধি বাড়ে, প্রধানত ক্রয় বিক্রয় বাড়ে এবং আমদানি রপ্তানি বাড়ে। তার সাথে চাহিদা ও সরবরাহে সামঞ্জস্য ঠিক থাকে, সঞ্চয় এবং ব্যয়ে কর্তব্য বৃদ্ধি থাকে, ব্যবসায়িক শুভবুদ্ধি যেন থাকে। এই ছিল শ্রী শ্রী গন্ধেশ্বরী দেবীর মাহাত্ম্য। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার স্নেহাস মাইন্ড চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।